এমন অনেক জিনিস আছে যেগুলির মূল্য আমরা তখনই বুঝি যখন কঠিন কোনো পরিস্থিতিতে সেগুলি প্রয়োজনীয় হয়ে ওঠে। আর এমন একটি অতি প্রয়োজনীয় জিনিস হলো টয়লেট। কারণ ঘুম থেকে ওঠার পর এটার জন্যই আমরা বেশি রিল্যাক্স ফিল করি। তবে আমাদের দেশে টয়লেটকে মূল্য না দেওয়া হলেও পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে টয়লেটকে মূল্য দেওয়া হয়, আর তাই সেখানে বিভিন্ন ধরনের অদ্ভুত টয়লেট নির্মাণ করা হয়েছে। আজকের পর্বে আপনাদের দেখাবো এরকম কয়েকটি অদ্ভুত ও অবাক করা টয়লেট যেখানে টয়লেট করতে যেতেও ভাগ্য লাগে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা এমন একটা টয়লেট যেটাকে বাইরে থেকে দেখলে আয়না মনে হবে, আর ভিতরে গিয়ে টয়লেট করার সময় এই ভিন্ন অনুভূতির জন্যই এই অদ্ভুত টয়লেটটি তৈরি করা হয়েছে। এবার আপনাদের দেখাবো অ্যাকুয়ারিয়াম টয়লেট। এটি জাপানে দেখতে পাওয়া যায়। এটিকে সমুদ্রের গভীরে অ্যাকুয়ারিয়ামের মতো করে বানানো হয়েছে। এখানে টয়লেট করার সময় হাজার হাজার সামুদ্রিক প্রাণীদের সঙ্গী হিসাবে পাবেন এবং সমুদ্রের নিচে সামুদ্রিক পরিবেশের বিভিন্ন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন। আচ্ছা, এটা কি সম্ভব একদম খাঁটি সোনার টয়লেট থাকতে পারে? হ্যাঁ, এই টয়লেট একদম 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি। টয়লেটটির আনুমানিক বাজার মূল্য 39 মিলিয়ন আমেরিকান ডলার। টয়লেটটি হংকংয়ের একটি হোটেলে নির্মাণ করা হয়েছে। এটি তৈরি করা হয়েছে হোটেলটির প্রচারের জন্য। তবে এটিকে কেউ টয়লেট করুক বা না করুক, এটি দেখতে কিন্তু সবাই আসে। আন্টার্কটিকার বাথরুম একটু ভিন্ন রকমের হওয়াটাই স্বাভাবিক। তাই বলে আগুনের উপর বসে বাথরুম করতে হবে? আসলে আন্টার্কটিকায় প্রবল ঠান্ডার জন্যই টয়লেটের নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, আর এভাবে বাথরুম সম্পন্ন করতে হয়। এবার এই বাথরুমটি দেখুন। দুর্বল প্রকৃতির মানুষেরা এটিকে কুয়ো মনে করে বাথরুম থেকে উঠে আসাটাই স্বাভাবিক। কেউ বুঝতেই পারবেন না এটি 3D এফেক্ট। এই ছবিতেও এমনই একটি বাথরুম দেখতে পাওয়া যায় যেখানে প্রথম কোনো মানুষ প্রবেশ করার সময় ভাববে আমি কোথায় এলাম। নিশ্চিতভাবে সে বাথরুম না করে চলে যাবে। এটিও 3D এফেক্ট, তবে এটির ডিজাইনার খুবই প্রশংসা দাবি রাখে। এবার আমরা দেখতে চলেছি পৃথিবীর উচ্চতম বাথরুম। এতটাই উঁচুতে এটিকে বানানো হয়েছে যে দুর্বল হার্টের মানুষেরা সেখান থেকে নিচের দিকে তাকালে ভয়ে তাদের বাথরুম এমনিতেই আটকে যাবে। কলম্বিয়াতে 76তম ফ্লোরের উপর এটিকে বানানো হয়েছে। এখানে বাথরুম করার সময় পুরো শহরের ভিউ নেওয়া যায়। রাস্তাঘাটে চলাচল করার সময় টয়লেট চেপে বসলে ইউরোপে এই ধরনের টয়লেট তৈরি করা হয়েছে। রাস্তাঘাটে চলাচল করার সময় বাটনে প্রেস করলেই রাস্তার নিচ থেকে টয়লেট এভাবে বের হয়ে আসবে, আর কাজ শেষ হলেই বাটন প্রেস করে এটিকে আবার আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া যায়। একবার ভাবুন, আপনি টয়লেট করছেন আর আপনার মনে হচ্ছে আপনি সমুদ্রে ভেসে আছেন। এই অনুভূতিটার জন্যই আমেরিকাতে সমুদ্রে তৈরি করা হয়েছে টয়লেট। এখানে একবার টয়লেট করতে হলে আপনাকে $500 পে করতে হবে। অনেকেই তো জেমস বন্ড মুভি সিরিজ দেখেছেন। চলুন এবার দেখে আসি জেমস বন্ড বাথরুম। এই বাথরুমে যেতে গেলে আপনাকে বিভিন্ন নেভিগেশন সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে, আর ততক্ষণে অনেকেরই কাপড় ভিজে যেতে পারে। এবার বুঝতে পারছেন তো কেন এটিকে জেমস বন্ড বাথরুম বলা হয়েছে? বিয়ার প্রেমীদের জন্য একটি বাথরুম বানানো হয়েছে। এখানে পুরোপুরিভাবে বারের অনুভূতি পাওয়া যায়, আর এটি হলো সেই বাথরুম। ভিন্ন স্বাদের মানুষদের জন্যই এমন টয়লেট বানানো হয়েছে। আচ্ছা, এটাও কি সম্ভব? টয়লেটে যেতে গেলে আপনাকে পাসওয়ার্ড সাথে করে নিয়ে যেতে হবে, আর সেই পাসওয়ার্ড আপনাকে মনেও রাখতে হবে। তবে আপনি যদি একবার সেই পাসওয়ার্ড ভুলে যান, আপনাকে দ্বিতীয়বার আর কোনো পাসওয়ার্ড দেওয়া হবে না। তো এইসব টয়লেটগুলির মধ্যে কোন টয়লেটটি আপনার সবথেকে অদ্ভুত ও সুন্দর লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।